কিভাবে বুঝছিলাম আমরা এইভাবে দিয়ে সে এভাবে নিয়ে আসছিলাম ওটা হচ্ছে তারপরে তাই না তারপরে ডেটা আবার কপি করে এরকম হয়ে গেছে তাই না এখন এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমার যদি বাইরে ক্লায়েন্টে যদি স্টোর দিতে হয় আমি কিভাবে দিব আমি এই যে ক্যালকুলেশনটা ক্যালকুলেশন করছে তো আমি এখন বাইরে ক্লায়েন্টটাতে আমি স্টোর দিব ভিতরে এই যে এখানে স্টোর দিব না কিভাবে দিব শেপ ক্লিয়ার করবে হ্যাঁ শেপ ক্লিয়ার করবে একটা বানাই দেব শেপ হেড করতে দিয়ে এই হেড করতে দিয়ে শেপ ক্লিয়ার করবে এটা মানে শেপ একটা বানাই দেব তারপরে স্ট্রোক কালার দিয়ে তো এটা বাইরে দিয়ে এটাকে একসাথে ধরবো আর হচ্ছে কি সেন্টিমিটারে দিব এক করে দিব এবার দেওয়া যায় তাই না আরো এভাবে করা যায় আরেকভাবে করা যায় সেটা হচ্ছে আমি একটা শেপ দিলাম শেপ নেওয়ার পর এই যে এটাতে দেওয়া যাবে এটাতে এটাতে আপনি এখন শেপ করা লাগবে কোন দিকে যেকোনো একটা দিক আপনি কেটে দিবেন এই দিকটা কেটে দিবেন তাই না এটা করতে গেলে হচ্ছে আপনাকে আরেকটা শেপ দিতে হবে শেপ নিয়ে এই শেপটা পেস্ট করতে হবে আপনাকে এবার এই শেপটা চলে আসছে না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন হচ্ছে এইভাবে বাইরে পরে হচ্ছে এটাকে কাটতে হবে আরেকটা সিস্টেম দেখাই দিই আমি এখানে যেটা চলে আসছিলাম সেটা হচ্ছে এই যে এখানে দেখেন একটা টুল আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে না এই এইখানে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট দেন আর এইখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি যেটা করছেন এই এটার নাম কি সিলেকশন এই পয়েন্টটাকে ধরে তার দিয়ে নাম্বার সিম্পল প্রেস করবেন তারপর হচ্ছে এই পয়েন্টটাকে ধরেন এইবার লম্বা করে দিতে আর যে কি অলরেডি ছিল না এবার আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এখন নিজেরা নিজেদের একটা রিজিউম বানাবেন আমি এটা দিয়ে দিচ্ছি
যে এই রিজিউম আছে, এই রিজিউম অনুযায়ী আপনারা একটা রিজিউম বানাবেন, সম্পূর্ণ আপনাদের। অবশ্যই সেটা একটা উইলাস চ্যানেলে করতে হবে, পারবেন না? সবকিছু আপনাদের দিয়ে একটা রিজিউম বানাবেন, যেন এইখান থেকে বের হওয়ার পর বা এইখানে থাকা অবস্থায় আপনি যদি বলেন যে এখানে ইন্টার্ন করতে হবে, আপনাকে একটা সিভি দেন, ইনস্ট্যান্ট 2 মিনিটের ভিতরে একটা সিভি দিতে পারেন। বা আপনাকে যে কোনো একটা কোম্পানিতে বললো যে আপনাকে এখনই একটা সিভি দিতে হবে, ইমার্জেন্সি, যেটা আপনি সিভিটা দিতে পারেন। আর এই যে ইলেকট্রিকটা কাজ করবে, হ্যাঁ কালকে তো বললেন আরো দেন স্যার, আপনার কাজ করবে স্যার আমি আরো দিন বলিনি স্যার। বলছে না? না স্যার, স্যার ওই দিনকের পরের তার বলিনি স্যার। আপনার কাজ করলেন না কেন? স্যার কালকে যায় সময় পাইনি স্যার। কাজ তো ব্যস্ত, আপনার সময় কম নাই। স্যার কালকে যায় বাবা দোকানে ঢাকায় গেছিল, দোকান যায় খুলতে হয়েছে, তারপর জার্সি নিয়ে আইছি, সেই জার্সিগুলা করলো। স্যার আপনার স্যার প্রমাণও আছে স্যার, ছবি রেখে দিয়েছে, আপনি খালি বাহানা বাহানা করেন। ব্রাজিলে জার্সি আর আর্জেন্টিনা। এই যে লিঙ্ক থেকে কপি করবেন আপনারা সবাই, সবকিছু আপনাদের মধ্যে হবে। হ্যাঁ, ওই লোকে কিছু ইউজ করা যাবে না, জাস্ট ওই স্টাইলটা ফলো করবেন। শুধু ডিজাইন বানাবে তো। হ্যাঁ শুধু ডিজাইন বানাবে তো। হ্যাঁ, ডিজাইনটা উঠে হবে আর বাকি সব আপনাদের। ঠিক আছে, করেন। পারবেন না? স্যার ওই যে ছবি অ্যাড করা এটা, হ্যাঁ, স্যার, জি। স্যার ওইখানে যে ছবি অ্যাড করা ওইটা একটু দেখা দিলে ভালো হতো। রিঅ্যাক্ট করা জি স্যার। দেখায় নাই? না স্যার। এই যে রিঅ্যাক্ট করা খুব সহজ। বিজনেস কার্ড কবে দেখবে? বিজনেস কার্ড, বিজনেস কার্ডের টি-শার্ট ডিজাইন, এই যে ক্লাস ক্লাস না, এই তো আপনি এই যে মধ্যে দেখেন। এরকম একটা শেপ ক্রিয়েট করবেন। জি স্যার। আর এই সেটা আবার সিম্বলটা ধরে একটা শেপ ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট করার পর ছবি নিয়ে আসি, এক্স এই ছবি নিয়ে, হ্যাঁ আপনারা হচ্ছে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড ওই যে ফরমাল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। হ্যাঁ, কোনটা করে শুরু করে দিলাম, এটাকে নিয়ে আসলাম হচ্ছে এখানে, নিয়ে এসে এই বৃত্তটাকে আমরা উপরে উঠাবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এবার এই দুটোকে একসাথে ধরবো, ধরে হচ্ছে মাউসের রাইট ক্লিক করে কি মেক ক্লিপিং মাস্ক, এবার এটাকে এখানে বসাই দেবো। স্যার এর ভিতরে যদি ছবি একটু সরানো লাগে সেই ক্ষেত্রে কি রি-এডিট করে নিতে হবে? রাইট করবে, রাইট ক্লিক করে যে রাস্তায় ক্লিপিং মাস্ক আবার আগে কাজ করে